अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। आज 12 जुलाई 2024 5 मुहर्रम 1446 28 আগস্ট আষাঢ় 1431 বাংলা। পবিত্র জুমাবাদ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা যথারীতি আমাদেরকে আজকে হাজির হবার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। নতুন হিজরি বছর শুরু হয়েছে আজকে প্রথম জুমা মুহররম মাসের 10 মুহররম আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। সেই দিন যে রোজা রয়েছে আশুরা রোজা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই তাৎপর্যময় একটি ইবাদত। আমরা চেষ্টা করব যাতে আশুরার রোজাটা আমরা রাখতে পারি। হিজরি সাল মূলত একটি ইসলামিক সন বা ক্যালেন্ডার, যেটি পরিচালিত হয় চন্দ্র দেখার উপর ভিত্তি করে। চাঁদ উদিত হওয়া এবং সেই চাঁদ মিলিয়ে যাওয়া, এটার উপরেই আমাদের চন্দ্রমাস হিসাব করা হয় এবং নতুন চাঁদ যেদিন দেখা যায় সেদিন থেকে নতুন মাস গণনা করা হয়। এ কারণে ইংরেজি বৎসরের সাথে আরবি বৎসরের 9 দিন পার্থক্য থাকে। ইংরেজি মাসগুলো 30 এবং 31, আর আরবি মাস হলো 29 এবং 30। 30-এর উপরে আরবিতে মাস নেই, যার কারণে ইংরেজি বছর হলো 365 দিন আর আরবি বছর হলো 356 দিন। এজন্য প্রতি বছর রমজান এবং অন্যান্য ধর্মীয় উৎসবগুলো আমাদের এগিয়ে আসে 9 দিন আমরা আগে সম্পন্ন হয়। হিজরি সাল শুরু হয়েছে 639 খ্রিস্টাব্দে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্বে এবং তিনি খলিফা হিসাবে তার দায়িত্বকালীন 3য় বা 4র্থ বর্ষে হিজরি সাল চালু করা হয়, যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন 622 খ্রিস্টাব্দে। এর 100 বছর পরে হিজরি সাল গণনা শুরু হয়। হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিয়েছিলেন মুসলমানদের জন্য আলাদা একটি ক্যালেন্ডার চালু করার জন্য। এই জন্য হযরত উমর বিভিন্ন গুরুত্বপূর্ণ সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করেছেন। কেউ বলেছেন যে রসুলের জন্ম তারিখ থেকেই আমাদের মুসলমানদের ক্যালেন্ডার শুরু হওয়া দরকার, আর কেউ বলেছেন যে মৃত্যু সাল থেকে শুরু করা যায়। কিন্তু সর্বশেষ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন যে
ইসলামের ইতিহাসে সবচেয়ে তাৎপর্যময় এবং গুরুত্বপূর্ণ ঘটনা হলো মক্কা থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন হিজরত করেন। এটাই ইসলামী আন্দোলনের ক্ষেত্রে, কোরআন নাজিলের ক্ষেত্রে এবং দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে এই ঘটনাটাই বেশি তাৎপর্যপূর্ণ। বিগত 13 বছর ধরে মুসলমানেরা একতরফা মার খেয়েছে এবং শেষ পর্যন্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত হত্যা করার জন্য তার বাড়ি ঘেরাও করা হয়েছে। সে অবস্থায় আল্লাহ তাআলা তাকে হিজরত করার নির্দেশ দিলেন এবং তিনি মক্কা থেকে মদিনায় পৌঁছলেন। এই মদিনায় মুসলমানেরা আশ্রয় নেওয়ার পরে, রসুল পৌঁছার পরে মুসলমানদেরকে আর মার খেতে হয়নি। তখন মুসলমানদের শুরু হয়েছে মার দেওয়ার পালা এবং সর্বপ্রথম কাফেরদের বিরুদ্ধে মুসলমানেরা যুদ্ধে লিপ্ত হয়েছে। যদিও বা যুদ্ধটা চাপিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহ রসুল সেটা মোকাবেলার জন্য তার বাহিনীকে প্রস্তুত করলেন এবং শেষ পর্যন্ত বদর প্রান্তরে 313 জন মুজাহিদের সামনে 1000 জনের কাফের বাহিনী শোচনীয়ভাবে পরাজয় বরণ করলেন। মুসলমানদের এই যে উত্থান এখান থেকেই শুরু হলো। এরপরে প্রতিটি যুদ্ধেই কাফেররা অস্ত্রের দিক দিয়ে বেশি ছিল, সংখ্যায় বেশি ছিল, প্রস্তুতি বেশি ছিল, সমস্ত পরিবেশ তাদের অনুকূলে ছিল, কিন্তু বিজয় হয়েছে মুসলমানদের। এবং শেষ পর্যন্ত আল্লাহ রসুল বিনা বাধায় মক্কা বিজয় করেছেন 8ম হিজরিতে। 10ম হিজরিতে বিদায় হজ করেছেন এবং 10ম হিজরিতেই আল্লাহ রসুল ইন্তেকাল করেন। তাহলে মদিনার হিজরতের পরে মদিনার এই যে 10 বছর, এটা হলো ইসলামের উত্থানের বছর, ইসলামের প্রতিষ্ঠার বছর, মুসলমানদের গৌরবের সময় এখান থেকে শুরু হয়। এই জন্য হিজরি সালের কথা যখন আমাদের মনে পড়ে, তখন আমরা সেই আমাদের গৌরবময় ইতিহাসের দিকেই ফিরে যাই। আমরা তো বীরের জাতি, আমরা কারো অধীনে থাকার জন্য পৃথিবীতে আসিনি। আমাদের সৃষ্টি হয়েছে, আমরা হব আল্লাহর গোলাম আর গোটা পৃথিবী হবে আমাদের গোলাম। এটাই মুসলমানদের বৈশিষ্ট্য। মুসলমানেরা আল্লাহকে মেনে চলবে আর সে আল্লাহকে মানার কারণে তাদের ভিতর এমন যোগ্যতা, এমন ক্ষমতা, এমন পাওয়ার আল্লাহ তাআলা তাদেরকে দেবেন, যে যোগ্যতার কারণে, যে দক্ষতার কারণে, যে শক্তির কারণে গোটা বিশ্ব তাদের প্রধানত থাকতে বাধ্য হবে। এবং এটাই ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কায়েম করেছেন। তার পরবর্তীতে 30 বছর 4 জন খলিফার নেতৃত্বে ইসলামী শাসন কায়েম ছিল এবং তাদের কোরআনের আলোকে পরিচালিত শাসন, ইসলামিক শাসন পৃথিবীর প্রায় অর্ধেক রাজত্ব জুড়ে তারা আল্লাহর দ্বীনকে কায়েম করেছিলেন। কিন্তু পরবর্তী মুসলমানদের এই কিছু বাড়াবাড়ি, দুর্বলতা, পারস্পরিক দ্বন্দ্ব এবং হিংসা বিদ্বেষ, নিজেরাই বিবাদে লিপ্ত হয়ে যাওয়ার পড়ার কারণে মুসলমানদের বিজয় অগ্রযাত্রা থেমে যায় এবং অনেকগুলো এলাকা পরবর্তীতে আবার মুসলমানদের হাতছাড়া হয়ে যায়। এই যে পেছনে যাওয়া শুরু হলো, সেখান থেকে আমরা এখনো আর মুক্তি লাভ করতে পারিনি। বিশ্বে 200 কোটি মুসলমান আছে, কিন্তু তারা আছে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে সব জায়গায়। যেগুলো মুসলমান
দেশ আছে সেখানেও ইসলাম নাই, আর অমুসলিম দেশে মুসলমানদের ভালো করে পরিচয় দেওয়ারও সুযোগ নাই। ওখানে তারা যতটুকু পারমিশন দেয় ততটুকু তারা ইসলাম পালন করতে পারে। এবং বিশ্বের 800 কোটি মানুষের মধ্যে প্রায় 600 কোটি মানুষই হলো ইসলামের বাইরে, আল্লাহর দ্বীনের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, আল্লাহর বিধানের বাইরে। এজন্য মুসলমানদের যে মহান দায়িত্ব, মানুষকে আল্লাহর দিকে ডাকা, মানুষকে আল্লাহর গোলাম বানানো, সমগ্র বিশ্বকে ইসলামের আলোকে পরিচালিত করা, কোরআনের শাসন অনুযায়ী সমস্ত দেশ জাতি পরিচালিত হওয়া, এটা কিন্তু আমরা নিজেরাই নিজেদের ঘরে বন্দী হয়ে গিয়েছি। আমাদের যেখানে সুযোগ আছে, যেখানে মুসলমানেরা রাষ্ট্র ক্ষমতায়, সেখানেও তাদেরকে শয়তান এমনভাবে গ্রাস করেছে, মুনাফিকি এত বেশি বেড়ে গিয়েছে যে অমুসলিমদের সেই আল্লাহর বিধান না মানার ক্ষেত্রে মুসলমানেরা অনেক ক্ষেত্রে আরো বাড়াবাড়িতে লিপ্ত রয়েছে। এমনকি ইসলামের যাত্রা শুরু হয়েছে যেখান থেকে, আল্লাহ রসুল যেখানে শুয়ে আছেন, আল্লাহ রসুল যেখানে জন্মগ্রহণ করেছেন, অসংখ্য সাহাবায়ে কেরামের কবর যেখানে রয়েছে, ইসলাম যেখান থেকে প্রসারিত হয়েছে, সেই ইসলামের মূল কেন্দ্রবিন্দু, আমাদের আবেগের স্থান, প্রাণের স্থান সৌদি আরব পর্যন্ত আজকে কলুষিত হয়ে গিয়েছে। তাদেরকেও শয়তান এমনভাবে চেপে ধরেছে যে তারা মনে করছে দুনিয়াতে চলতে হলে সিনেমা হল চালানো দরকার, পৃথিবীর সাথে তাল মিলাতে হলে গান বাজনা করা দরকার, ফ্যাশন শো করা দরকার, সুন্দরী প্রতিযোগিতা করা দরকার, ফুটবল খেলার আয়োজন করা দরকার, না হলে আমরা বিশ্বে টিকতে পারবো না। এভাবে তাদের শাসকগুলোর মাথা আজকে পৌঁছে গিয়েছে এবং সেখানে কোরআন হাদিসের কথা, সঠিক কথাটা বলা যায় না। মসজিদের মিম্বর থেকে হক কথা বলা যায় না, সরকারের বিরুদ্ধে কোনো সমালোচনা করা যায় না, আন্তর্জাতিক ইস্যুতে কোনো বক্তব্য রাখা যায় না। সরকার যতটুকু পারমিশন দেয় ততটুকু তারা কথা বলতে পারেন। ফলে তাদেরকে সংশোধন করা, তাদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার যে মুসলমানদের প্রধান প্ল্যাটফর্ম মসজিদের মিম্বার, সেটাও অবরুদ্ধ হয়ে গিয়েছে এবং বিশ্বের সবগুলো প্রভাবশালী মুসলিম দেশের অবস্থা হলো অনেকটা তাই, যার কারণে আমরা মুক্তির কোনো পথ আমরা খুঁজে পাচ্ছি না। অথচ আল্লাহ তাআলা আমাদেরকেই শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন, মানুষকেই শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন, মানুষের মধ্যে আবার মুসলমানদেরকে শ্রেষ্ঠ জাতি বলেছেন এবং আমাদের সামনে দুটো পথ আল্লাহ তাআলা মুক্ত করে দিয়েছেন। কিন্তু আমরা আসলে খুবই নাজুক পরিস্থিতিতে পড়ে গিয়েছি। আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের আমল, আমাদের তাকওয়া সব কিছুই আজকে প্রশ্নবোধক। এগুলো সঠিক মান কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা যা সব মুখে, বক্তব্যে, আলোচনায় আমরা ইসলামের কথা শুনি, শুনতে ভালো লাগে, বলতে ভালো লাগে, কিন্তু ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে কোরআনের বিধান, ইসলামের বিধান, রসুলের আদর্শ, আল্লাহর হুকুম, এগুলো তেমন পালন করা হয় না।
কিছু ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা আমাদের ধর্মকে পালন করি, মসজিদে আসলে আল্লাহর কথা মেনে চলি, রোজা রাখার সময় আল্লাহর হুকুম অনুযায়ী রাখি, কিন্তু পরবর্তী যে কর্মকাণ্ডগুলো এগুলো সব হয় শয়তানের ইশারায়। ফলে আমরা যেটা করছি সেটারও কোনো ফায়দা আমরা পাচ্ছি না। এজন্য আমি গত জুমায় অন্যান্য সৃষ্ট জীব এবং মানুষের যে মৌলিক 5টি পার্থক্য এগুলো আমি তুলে ধরেছিলাম, এবং মানুষের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, যদিও বা মানুষ সবার সেরা, কিন্তু মানুষ আসলেই খুবই দুর্বল এবং মূল্যহীন একটি প্রাণী। আল্লাহ তাআলা সূরা আল ফাতিরের 15 থেকে 17 নম্বর আয়াতে এই কথাটাই তুলে ধরেছেন। আল্লাহ তাআলা মানুষকে সম্বোধন করে ঘোষণা করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকরাউ ইলাল্লাহ। হে মানব জাতি, তোমরা আল্লাহর প্রতি মুখাপেক্ষী, তোমরা সবাই হলো ফকির, তোমাদের নিজস্ব কোনো ক্ষমতা নাই, যোগ্যতা নাই, তোমরা সবাই আল্লাহ তাআলার মুখাপেক্ষী। আল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ, আল্লাহই হচ্ছেন একমাত্র অভাবমুক্ত প্রশংসিত। আমরা যাতে অহংকারে পতিত না হই, আমরা যাতে নিজেদেরকে ওভার এস্টিমেট না করি, আমরা যাতে আমাদের সীমাবদ্ধতাটা ভুলে না যাই, এজন্য আল্লাহ তাআলা হুঁশিয়ার করে দিয়েছেন যে কেউ যদি অহংকার করতে পারে সেটা শুধু আল্লাহ তাআলার পক্ষেই সম্ভব। তোমরা যতই নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করো না কেন, তোমাদের পরিচয় হচ্ছে তোমরা ফকির, আল্লাহই হচ্ছেন ধনী। সুতরাং এই নিজস্ব এই দুর্বলতাটার কথাটা আমাকে মনে রাখতে হবে। এবং আল্লাহ তাআলা বলছেন, ইন ইয়াশা ইযহিবকুম ওয়া ইয়াতি বিখালকি জাদীদ ওয়া ইয়াতিম বিখালকিন জাদীদ। কারণ তোমাদের বিলুপ্ত করে দিবেন তিনি যদি ইচ্ছে করেন। তোমাদের মতো এরকম একটা জাতি তিনি বিলুপ্ত করে দিতে পারেন। পৃথিবীতে অনেক জাতিকে আল্লাহ মুহূর্তের মধ্যে শেষ করে দিয়েছেন। সুতরাং এটা আল্লাহ তাআলার পক্ষে কোনো অসম্ভব কোনো বিষয় নয়। এবং তিনি যদি চান বিখালকিন জাদীদ, তিনি নতুন আরেকটি সৃষ্টি তিনি উদ্ভাবন করবেন। যে কোনো জাতিকে বিলুপ্ত করা, নতুন জাতিকে উত্থান ঘটানো, এটা আল্লাহ তাআলার পক্ষেই সম্ভব। ওয়ামা যালিকা আলাল্লাহি বিআজিজ, আর এটি আল্লাহর পক্ষে কোনো কঠিন কিছু নয়। সুতরাং মানুষের এই সীমাবদ্ধতা এটা আমাদেরকে মনে রাখতে হবে। গত জুমায় আমি মানুষের পরিচয় দিয়েছিলাম, কিন্তু পৃথিবীতে আমরা যেদিন থেকে আগমন করেছি একই দিন আমাদের সাথে আমাদের আরেকজন শত্রু শয়তান সেও এসেছে। এবং যতদিন আমরা পৃথিবীতে জীবন কাটাই প্রতি মুহূর্তে শয়তানের সাথেই আমাদের যুদ্ধ চলে। শয়তান হলো আমাদের জন্মগত শত্রু, জাত শত্রু, আজীবনের শত্রু, যেটা জীবনের সূচনা থেকে মৃত্যু পর্যন্ত এমন কোনো মুহূর্ত নাই শয়তান আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে না। এই জন্য আজকে আমি শয়তানের কিছু পরিচয় আমরা তুলে ধরতে চাচ্ছি, যাতে আমরা সতর্ক থাকতে পারি। শয়তান শব্দটা আমাদের খুবই পরিচিত। এটি আমরা জিনদের জন্য এই শব্দটা ব্যবহৃত হয়, আদি জিন। এবং প্রথম যেই জিনটা আদমকে সিজদা করতে অস্বীকৃতি জানিয়েছে তাকেও শয়তান হিসাবে, ইবলিস হিসাবে
আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। শয়তান এটা একটা আরবি শব্দ, এর শাব্দিক মানে হচ্ছে সীমা লঙ্ঘনকারী, দাম্ভিক, স্বৈরাচারী। যে সীমা লঙ্ঘন করে, যে অহংকার প্রকাশ করে, যে স্বৈরাচারী, তাকেই শয়তান বলা হয়। এবং এই শব্দটা জিন শয়তান এবং মানুষ শয়তান উভয়ের জন্য ব্যবহৃত হয়। শয়তান কিন্তু কিছু আছে দৃশ্য আর কিছু অদৃশ্য। কোরআন মজিদে ইসলামের বিপক্ষে যে সমস্ত মানুষের অবস্থান করে, যারা ইসলামের বিরোধিতা করে, ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা বাধার সৃষ্টি করে, ইসলামী আন্দোলনকে যারা পছন্দ করে না, ইসলামী সৈনিকদেরকে যারা ভালোবাসে না, কোরআন কিন্তু তাদেরকেও শয়তান হিসেবে অভিহিত করেছে। তাইলে শয়তান যে শুধু জিনদের ভিতর আছে তা না, আল্লাহ বলেছেন যে ওই সমস্ত মানুষেরাই শয়তান যারা আমার দ্বীনের সাথে নাই, ইসলামকে যারা মানে না, তারাও শয়তানের অন্তর্ভুক্ত। সূরা আল বাকারার 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মানুষ যে শয়তান হতে পারে এই কথাটা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا। আর যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে, অর্থাৎ এখানে মুনাফিকদের, আগে মুনাফিকদের আলোচনা আছে, শেষে এসে মুনাফিকদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে তুলে ধরছেন। যে মুনাফিকদের বৈশিষ্ট্য হলো তারা দ্বিমুখী নীতি, যখন যার সামনে যায় তার পক্ষ হয়ে যায়। এই জন্য রসুলের সামনে যখন আসে তখন বলে যে আমরা তো আপনার জন্যেই, কিন্তু আবার যখন শয়তানদের সাথে যায়, যখন কাফেরদের সাথে মিলিত হয়, তখন তারা বলে যে, তারা মুমিনদের সাথে যখন সাক্ষাৎ করে তখন বলে যে আমরা ইমানদার। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا। মুমিনদের সাথে যখন তারা মিলিত হয় তখন তারা বলে قَالُوا آمَنَّا, আমরা তো ঈমান এনেছি। وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ, আবার যখন তারা তাদের শয়তান নেতাদের সাথে একান্তে সাক্ষাৎ করে, তাহলে মুনাফিক যারা, তারাও শয়তানের অন্তর্ভুক্ত। মুমিনদের বিপরীতে যারা অবস্থান করে আল্লাহ তাআলা তাদেরকে শয়তান বলেছেন। আল্লাহ তাআলা এখানে সরাসরি শয়তান শব্দটাই ব্যবহার করেছেন। ওয়াইজা হালাউ ইলা শায়াতিনহিম, আবার যখন তারা শয়তান নেতাদের সাথে একান্তে সাক্ষাৎ করে, ক্বালু ইন্না মাআকুম, আমরা, তখন তারা বলে যে আমরা তো তোমাদের সাথেই আছি, আপনার সাথেই তো আমরা আছি। ক্বালু ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথেই রয়েছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো কেবল তাদের সাথে উপহাস করছি, মুসলমানদের সাথে আমি খেলা করছি মাত্র, কিন্তু আসলে তো আমরা তোমাদেরই লোক। তাহলে এরকম দ্বিমুখী চরিত্রের অধিকারী যারা, অর্থাৎ ইসলামের বিপক্ষে যারা অবস্থান করে, তাদেরকে আল্লাহ তাআলা শয়তান হিসাবে অভিহিত করেছেন। এই জন্য আমাদের চিন্তা করা উচিত, আমরা যদি ইসলামী আন্দোলন না করি, ইসলাম প্রতিষ্ঠার সাথে আমাদের সংগ্রাম না হয়, তাহলে আল্লাহর ঘোষণা অনুযায়ী আমরা শয়তানের দলে পড়ে যাচ্ছি। এবং শয়তান শব্দের বহুবচন হচ্ছে শায়াতিন। এই শব্দটা পবিত্র কোরআনে 88 বার এসেছে। বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা 88 বার শয়তান শব্দটা উল্লেখ করেছেন। আর আরেকটা মজার বিষয় হলো, আল্লাহ তাআলা মালাইকা বা ফেরেশতার কথা উল্লেখ করেছেন কোরআনে 88 বার। অর্থাৎ যতবার শয়তানের কথা এসেছে, একই পরিমাণ ফেরেশতার কথাও এসেছে। তাহলে আমরা যাতে শয়তান, আমরা কি আমাদের কর্মকাণ্ডে ফেরেশতার অনুসারী হব,
নাকি শয়তানের অনুসারী হব, এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। শয়তানকে কোরআনে ইবলিস বলা হয়েছে। ইবলিস শব্দটা এসেছে বালাসুন এবং ইবলাসুন এই শব্দ থেকে, যার অর্থ হলো বিস্মিত হওয়া, আতঙ্কে নিতর হয়ে যাওয়া, দুঃখে সুখে মনমরা হয়ে যাওয়া, সব দিক থেকে নিরাশ হয়ে যাওয়া। শয়তানকে ইবলিস বলার কারণ হলো হতাশা ও নিরাশার ফলে তার অহমিকা প্রবল উত্তেজিত হয়ে পড়ে এবং সে প্রাণের মায়া ত্যাগ করে মরণ খেলায় মেতে উঠে আর সব ধরনের অপরাধ সংগঠনে উদ্যত হয়। কোরআন মজিদে ইবলিস শব্দটা ব্যবহার হয়েছে 11 বার। শয়তানের আরেকটা নাম কোরআনে উল্লেখ আছে, সেটা হলো খান্নাস, যেটার মূল শব্দ হলো খুনুস। এর অর্থ হলো খুনুস মানে হলো একবার সামনে আসে আবার লুকিয়ে যায়। এবং এই খান্নাস শব্দটা কোরআনে এসেছে মাত্র একবার, মিনাল জিন্নাতে ওয়ান নাস। এই যে সূরা নাসের মধ্যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই যে খান্নাস শব্দটা এটা সূরা নাসের মধ্যে আল্লাহ তাআলা একবার উল্লেখ করেছেন। এর অর্থ হলো যে বারবার আসে আবার হঠাৎ লুকিয়ে যায়। অর্থাৎ শয়তান মানুষের সামনে প্ররোচনা দেয়, কিন্তু তা সে ধরা দেয় না। মানুষকে কাজ করার জন্য উৎসাহিত করে, কিন্তু তাকে যখন খোঁজা হয় তখন আর তাকে পাওয়া যায় না। এটার নামই হলো খান্নাস। পবিত্র কোরআনে এটা উল্লেখ করা হয়েছে। এবং শয়তান মানুষের আকৃতি দিয়ে আসতে পারে, পশু পাখির আকৃতি দিয়ে আসতে পারে, বন্য প্রাণীর আকৃতি দিয়ে আসতে পারে, কুকুরের আকৃতি দিয়ে শয়তান আসতে পারে। কিন্তু একটা আকৃতি শয়তান ধারণ করতে পারে না, সেটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি। শয়তান কখনো রাসূলের রূপ ধারণ করতে পারে না, কিন্তু অন্যান্য রূপগুলোর তার ধারণ করার ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। শয়তানের খাবার হলো হাড় এবং গোবর, হাড্ডি যেটাকে আমরা বলি, এই হাড় এবং গোবর এটা হলো শয়তানের খাবার। আর ওই খাবার, যেই খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না। কোনো মানুষ যদি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ না বলে খাবার শুরু করে, তাহলে ওই খাবারের মধ্যে শয়তানের অংশ থাকে। এজন্য বিসমিল্লাহ ছাড়া কোনো কিছু খাওয়া যাবে না। এবং যদি প্রথম দিকে মনে না থাকে, যখনই মনে হয় সাথে সাথে বিসমিল্লাহ পড়ে নিতে হবে, না হলে ওই খাবারটা শয়তানের অংশ হয়ে যেতে পারে। শয়তানের পানীয় হলো মদ। যারা মদ খায়, এটা শয়তানের অভ্যাস। শয়তানের ফাঁদ হলো নারী। নারীরা হলো শয়তানের দরজা। মহিলা দিয়ে মানুষকে যত সহজে কাবু করা যায়, যত বড় বুজুর্গই হোক, নারীর সামনে কাবু হয়ে যায়। কারণ শয়তান নারীর বেশ ধরে আসে এবং নারীকে দিয়েই সে ফাঁদ পাতে। এই জন্য ইসলামে পর্দার বিধানের এত কড়াকড়ি। ইসলামে বলা হয়েছে যে তুমি তোমার চক্ষুকে অবনমিত রাখো, পরনারীর দিকে দৃষ্টি দিও না। কারণ যখনই দৃষ্টি দেওয়া হয়, বলা হয়েছে যে একজন মানুষের দৃষ্টি, পরনারীর প্রতি দৃষ্টি হলো বিষাক্ত তীরের ন্যায়। এটা তোমার হৃদয়কে খান খান করে ফেলবে, তোমার তাকওয়া আমল সব নষ্ট করে ফেলবে। এই জন্য এটা হলো শয়তানের ফাঁদ। শয়তানের বার্তাবাহক হলো গণক। যারা গণনা করে, যারা ভাগ্য গণনা করে, এরা হলো শয়তানের গণক। শয়তানের কিতাব হলো অশ্লীল বই,
যে বইগুলো পড়লে যৌন সুসুরি আসে, যে বইগুলো মানুষকে শয়তানি কাজে উদ্বুদ্ধ করে, সন্ত্রাসে উদ্বুদ্ধ করে, অনৈতিক কাজে উদ্বুদ্ধ করে, নারীর প্রতি আকর্ষণ সৃষ্টি করে, জিনার দিকে ধাবিত করে, এই সমস্ত কিতাবগুলো হলো শয়তানের কিতাব। শয়তানের প্রিয় কথা হলো মিথ্যা কথা। যত ধরনের মিথ্যা আছে, এই মিথ্যার সাথে শয়তান জড়িত। আর শয়তানের বাঁশি হলো, শয়তানের হরণ হলো বাঁশি, বাদ্যযন্ত্র। যেখানে হারমোনিয়াম থাকবে, ডুল তবলা থাকবে, সেখানে শয়তান উপস্থিত হয়। এই জন্য ভান্ডারি গান যেগুলো বলা হয়, যে বাবার নামে গান গাওয়া হয় কিন্তু সাথে ডুল তবলা ব্যবহার করা হয়, তাহলে এগুলো কখনো ইসলামী গান হতে পারে না। যেই গানের সাথে বাদ্যযন্ত্র আসবে, ওই গান আর ইসলামী গান থাকে না, ওইটা শয়তানের গানে পরিণত হয়। শয়তানের বড় উপাদান হলো, শয়তান হাজির করার বড় মাধ্যম হলো গান বাজনা শুরু করা। হারমোনিয়ামের আওয়াজের সারেগামার সাথে সাথে শয়তান এসে হাজির হয়। এই জন্য যেখানে গান বাজনা চলে, ওইখানে মানুষের নামাজের কথা খেয়াল থাকে না, ভালো কাজ করতে ইচ্ছে হয় না, এবং তখন শয়তান সুযোগ পেয়ে যায়। আর শয়তানের প্রিয় স্থান হলো বাজার। আল্লাহ রসুল বলছেন, পৃথিবীতে সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার, কারণ বাজারে শয়তান অবস্থান করে। এই জন্য প্রয়োজনের চেয়ে বেশিক্ষণ বাজারে অবস্থান করা যাবে না। আর যারা বাজারে 24 ঘন্টা থাকতে হয়, যারা মনে করেন ব্যবসায়ী আছে, তারা বাজার ছেড়ে কোথায় যাবে? তাহলে তাদেরকে শয়তান থেকে বাঁচার জন্য সবসময় আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। এবং যারা কাস্টমার হিসেবে বাজারে বিভিন্ন জংশনে, স্টেশনে যারা ভ্রমণ করবে, তারা প্রয়োজন সেরেই ওখান থেকে বের হয়ে যাবে। এগুলো হলো হাদিসের বক্তব্য। আল্লাহ রসুল শয়তানকে যাতে আমরা বুঝতে পারি, তার অস্তিত্বটা যাতে আমরা অনুভব করতে পারি, এই জন্য তিনি আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে কোন কোন বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে। আমরা যদি শয়তানের খপ্পর থেকে বাঁচতে চাই, তাহলে মহিলাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমরা যদি শয়তানের হস্তক্ষেপ থেকে মুক্ত থাকতে চাই, গান বাজনা, অশ্লীল বই পড়া, অশ্লীল ছবি দেখা, অশ্লীল কথা বলা, অশ্লীল গান শোনা, এটা থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। এবং বড় বড় আড্ডাবাজি, গল্পগুজব, বড় জমায়েত, যেখানে ভালো কথা হয় না, যেখানে গীবত হয়, যেখানে পরনিন্দা হয়, যেখানে শয়তানি পরিকল্পনা হয়, ওই সমস্ত জায়গা থেকে আমাদেরকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে হবে। শয়তান আল্লাহর কাছে আবদার করেছে। আল্লাহ যখন তাকে জান্নাত থেকে বের করে দিলেন, তখন শয়তান আল্লাহর কাছে 4টি আবেদন করে যে, ঠিক আছে আল্লাহ তাআলা, তুমি আমাকে শাস্তি দিলা, কিন্তু আমার একটা ফরিয়াদ, আমার একটা মুনাজাত আপনাকে কবুল করতে হবে। আল্লাহর কাছে তিনি দাবি করলেন, শয়তান দাবি করল, এবং আল্লাহ তাআলা শয়তানের 4টি বিষয় মেনে নিলেন, কবুল করলেন। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা আমাদের আমলের জন্য নিতে পারি, সেটা হলো আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়। আল্লাহ যেখানে শয়তানের দোয়া কবুল করেছেন, তাহলে আমাদের দোয়া কবুল করতে কতক্ষণ? এই জন্য মুমিনের একটা বড় বৈশিষ্ট্য হলো, একটা পায়ে কাটা ফুললেও সে আল্লাহর কাছেই এর জন্য সহযোগিতা চাইবে। তার পায়জামার ফিতে বাঁধার সময়ও আল্লাহর কথা স্মরণ করবে। একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র কাজ, এমন কোনো কাজ নাই যেখানে আল্লাহর সাহায্যের প্রয়োজন হয় না। আমার মাথার চুলগুলো থাকার জন্য আল্লাহর সাহায্যের প্রয়োজন হয়। আল্লাহ যদি চান, আমি যতই মেডিসিন ব্যবহার করি না কেন, তেল ব্যবহার করি না কেন, মাথার চুল থাকবে না যদি আল্লাহ সহযোগিতা না করেন।
আমার একটা নখ ঠিকমতো থাকার জন্য আল্লাহ তাআলা সহযোগিতা লাগবে। এই জন্য দোয়া করা হলো মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা শয়তানের দোয়া কবুল করেছেন, তাইলে আমাদের দোয়া অবশ্যই কবুল করবেন। দোয়া করার জন্য তাড়াহুড়া করা যাবে না, যে আমি দোয়া করেছি এখনো তো দেওয়া হচ্ছে না। দোয়াটা এখনও হতে পারে, পরবর্তীতেও হতে পারে, মৃত্যুর পরেও এটার রেজাল্ট আল্লাহ তাআলা দিতে পারেন, কিন্তু দোয়া কখনো ব্যর্থ হয় না। দোয়া হলো একটা তীর, এই তীরটা আমি যাকে লক্ষ্য করলে নিক্ষেপ করলাম, হয়তো তার গায়ে পড়বে অথবা অন্য কোনো জায়গায় পড়বে, কিন্তু তীরটা আমার কাছে আর নাই। দোয়াটা হলো এরকম, আমি আল্লাহর কাছে চেয়েছি, এটা কোনো না কোনো জায়গায় এটার এফেক্ট হবেই। এই জন্য আমরা কখনো দোয়া করতে ভুলবো না, আল্লাহর কাছে চাইতে আমরা কখনো কার্পণ্য করব না। তাইলে শয়তান কি কি চেয়েছে? শয়তানের এক নম্বর আবেদন হলো যে আল্লাহ তাআলা আমার হায়াতটা তুমি কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করে দাও। দুনিয়ার মানুষ আসবে, মারা যাবে, কিন্তু আমার যাতে মৃত্যু না হয়, কারণ আমি যদি মরে যাই তাদের পিছনে কাজ করবে কে? এই জন্য সে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। এটা শয়তান দাবি করেছিল, আবদার করেছিল। আল্লাহ তাআলা বলছেন ঠিক আছে, এটা কোরআনে সূরা বাকারাতে আল্লাহ একটা ঘোষণা দিয়েছেন, সূরা আরাফে, যে তোমাকে কিয়ামত পর্যন্ত আমি হায়াত দিয়ে দিলাম। এই জন্য শয়তানের কোনো মৃত্যু নাই। সমস্ত প্রাণীরা যখন মৃত্যুবরণ করবে তখন আল্লাহ তাআলা শেষের দিকে শয়তানের মৃত্যু ঘটাবেন। এই জন্য শয়তান আজীবন সে হায়াত পেয়েছে। শয়তান আরেকটা আবেদন করছে যে আমার জীবিকার ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে হতে হবে, এটার জন্য আমি কোনো সময় শ্রম দিতে পারবো না। এই জন্য শয়তান খাওয়ার জন্য, থাকার জন্য, বাঁচার জন্য যে রিজিক, এটার কোনো টেনশন নাই। আমাদের অধিকাংশ টেনশন তো খাবার সংগ্রহের জন্য, কিন্তু শয়তান এক্ষেত্রে মুক্ত। আল্লাহ তাআলা তাকে রিজিক ছাড়াই নিজস্ব কুদরতি শক্তি দিয়ে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছেন। এই জন্য সে 24 ঘন্টা সময় কাদের পিছনে দিতে পারে? মানুষের পিছনে, মানুষকে মিসগাইড করার পিছনে। যেহেতু তাকে খাওয়া পড়া চিন্তা করতে হয় না, অন্য কোনো টেনশন নাই, এই জন্য তার সমস্ত পরিকল্পনা হলো কার পিছনে? মানুষের পিছনে। 24 ঘন্টা সময় সে মানুষের পিছনে দিতে পারে, যেহেতু আল্লাহ তাআলা তাকে সেভাবেই সুযোগ দিয়েছেন। শয়তান আরেকটা প্রার্থনা করেছে, সেটা হলো আল্লাহ তাআলা তুমি আমাকে এমন শক্তি দাও যাতে আমি অন্তরালো থেকে মানুষকে মিসগাইড করতে পারি। কারণ সামনাসামনি গেলে সে বুঝতে পারবে, আমার কথা শুনবে না। এই জন্য শয়তান অদৃশ্য থাকার সুযোগ দিয়েছে। শয়তান যে আমাকে শয়তানি করার জন্য বলতেছে, আমি সেটা বুঝতে পারবো না। এই ক্ষমতাটা শয়তানকে আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা এই দোয়াটাও কবুল করেছেন। শয়তান আরেকটা দোয়া করেছে, সেটা হলো আমি যাতে মানব শরীরের শিরা উপশিরায় প্রবাহিত হতে পারি, আমি যাতে তাদের অন্তরে, তাদের রক্তে আমি মিশে যেতে পারি, এবং সেখানে মিশে আমি যাতে তাদেরকে প্ররোচনা দিতে পারি, তাদেরকে আল্লাহর হুকুম পালন না করার জন্য আমি যাতে ভূমিকা রাখতে পারি। এই 4টা প্রার্থনা সে করেছে, আল্লাহ তাআলা এই 4টাই কবুল করেছেন। সুতরাং শয়তানের এই সর্বনাশা হামলাটা অত্যন্ত মারাত্মক, এবং এই জন্যই এত সুযোগ সুবিধা, এত ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, যে যার কারণে আমরা যতই চেষ্টা করি না কেন শয়তানের হস্তক্ষেপ থেকে নিজেদেরকে কন্ট্রোল করা, বাঁচিয়ে রাখা, শয়তানকে বুঝতে পারা, এটা খুবই টাফ, অনেক কঠিন বিষয়। এটা শুধুমাত্র তাদের পক্ষে সম্ভব যারা আল্লাহকে মেনে চলে, যারা কোরআন বুঝে, যারা রসুলের জীবনী জানে। শয়তান আমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায়, শয়তান আমাদেরকে অমঙ্গলের ভবিষ্যৎবাণী করে,
শয়তান আমাদের মনে লোভ লালসা জাগিয়ে তুলে, শয়তান মানুষের রূপ ধরে আসে, শয়তান জিনের রূপ ধরে আসে, শয়তান পশুর রূপ ধরে আসে, শয়তান শিরা উপশিরায় উপনীত হয়। এই জন্য সর্বদিক থেকে আমরা আসলে শয়তানের আক্রমণের শিকার। এবং শয়তান আমাদেরকে কিভাবে আক্রমণ করে, আল্লাহ তাআলা সূরা আল আরাফের 17 নম্বর আয়াতে শয়তানের সর্বাত্মক হামলার চিত্র তুলে ধরেছেন। আল্লাহ তাআলা শয়তানকে যখন বিতাড়িত করলেন, তখন সে আল্লাহর সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিল যে যাদের কারণে আজকে আমি বেহেশত থেকে বিতাড়িত হলাম, তাদেরকে কিন্তু আমি এমনভাবে আক্রমণ করব যে তাদের একজনকে আপনি কি পাবেন না, শুকরিয়াকারী হিসেবে, আপনার বান্দা হিসেবে আপনি পাবেন না। শয়তান যে চ্যালেঞ্জটা দিয়েছিল, আল্লাহ তাআলা সেটা কোট করেছেন সূরা আল আরাফ 17 নম্বর আয়াত। শয়তান বলল, সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান বলল, সুম্মা অতঃপর, লা আতিয়ান্নাহুম আমি তাদের নিকট অবশ্যই উপস্থিত হব। আমি যে আসবো এটাতে কোনো ভুল নাই। কিভাবে আসবো? মিন বাইনি আইদিহিম তাদের সামনে থেকে, শয়তান আমাদের সামনে থেকে আসবে। ওয়া মিন খালফিহিম তাদের পেছন থেকে, ওয়া আন আইমানিহিম তাদের ডান দিক থেকে, ওয়া আন শামাইলিহিম তাদের বাম দিক থেকে। এবং শয়তান বলছে, ওয়ালা তাজিদু আপনি তাদেরকে পাবেন না, আকসারুহুম অধিকাংশ মানুষকে আপনি পাবেন না, শাকিরিন শুকরগুজার হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে তাদেরকে আপনি পাবেন না। কারণ আমার হামলা হলো চতুর্মুখী, সর্বাত্মক, খুবই ব্যাপক, আভ্যন্তরীণ এবং বাহ্যিক সব দিক থেকেই আমি তাদেরকে গ্রাস করব। তাদের সামনে আমি দুনিয়াটা কেমনভাবে উপস্থাপন করব যাতে সে দুনিয়া পাগল হয়ে যায়। তাদের সামনে আমি আখিরাতকে এত বেশি গুরুত্বহীন করে দেব যে আখিরাতের কথা তাদের মনেই থাকবে না। তাদের আপনজনকে দিয়ে তাদেরকে আমি মিসগাইড করব। পাপের প্রতি আমি লোভ সৃষ্টি করে দেব, আকর্ষণীয় করে দেব। গান একটা শুনলে আরো 10টা শোনার আগ্রহ তার অন্তরে আমি জাগরুক করে দেব। এই যে 4টা দিকের কথা, মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 4টা পয়েন্টের উপর বিস্তারিত তাফসীর করেছেন। সেখান থেকে আগামী জুমায় আমি কথা বলবো ইনশাআল্লাহ, আমরা কিভাবে শয়তানের আক্রমণে নিজেরা নাজেহাল হচ্ছি এবং শয়তান যে আক্রমণ করছে কোন দিক থেকে আক্রমণ করছে, শয়তানের আক্রমণটা কি সামনে থেকে আসছে না পেছন থেকে আসছে না ডান দিক থেকে আসছে বাম দিক থেকে আসছে, এই বিষয়ে আগামী জুমায় আমি কথা বলবো। আপনাদের সবাইকে একটু আগেভাগে উপস্থিত হওয়ার আহ্বান করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শয়তানের আক্রমণ থেকে হেফাজত করুন, হেদায়েতের উপর টিকে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।